এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। ভরা পৌষে বর্ষার আমেজ। গত রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজ কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোল দের কাছে। হিন্দোল, কি জানতে পারছো? এমন আবহাওয়া আর কদিন বজায় থাকবে? দেখো, আজ কিন্তু দিনভর সেই আবহাওয়া বজায় থাকবে, তেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। তুমি দেখতেই পাচ্ছ, আমরা যেখানে রয়েছি পাটুলি অঞ্চলে, সেখানেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এবং গতকাল রাত থেকেই কিন্তু কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এই হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে কলকাতা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এইসব জায়গায় যেমন বৃষ্টি হবে এবং তার পাশাপাশি কিন্তু কুয়াশা থাকবে। কোথাও ঘন কুয়াশার চাদর থাকবে, কোথাও বা কুয়াশা হালকা থাকলেও কোথাও কোথাও দৃশ্যমানতা কিন্তু অনেকটাই কমে যাবে, তেমনটাও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানেও কুয়াশা থাকছে এবং তার পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং আজ সারাটা দিন কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী যেসব জেলাগুলো রয়েছে, সেই সব জেলাতে কিন্তু ঠিক এভাবেই হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কুয়াশার চাদরে কিন্তু গোটা এলাকা ঢাকা থাকবে সকালের দিকে, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্টভাবে জানাচ্ছে। ধন্যবাদ হিন্দোল। ৩১ অগস্ট ২০১৯ বউবাজারে দুর্গাপিতুরি লেন ও শ্যাকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ি। একের পর এক বাড়িতে ধরে ফাটল। ১১ই মে ২০২২ ৩ বছর পর একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। সুড়ঙ্গে কাজ চলাকালীন ফাটল ধরে দুর্গাপিতুরি লেনের একাধিক বাড়িতে। ৫ই সেপ্টেম্বর ২০২৪ দ্বিতীয় বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ধেয়ে আসে তৃতীয় বিপর্যয়। নির্মীয়মান টানেলের দেওয়াল ফেটে ঢুকতে শুরু করে জল। বারবার ৩ বার বউবাজারের দুর্গাপিতুরি লেনে নির্মীয়মান ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপর্যয় ঘিরে বারবার ফিরে এসেছে আতঙ্ক। বারবার ঠাঁই হারা হয়েছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কের সেই দিনরাত্রি কাটিয়ে এবার আলো দেখার পালা। ৫ বছর পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন বাসিন্দারা। নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল সরকারিভাবে ঘোষণা করল, বউবাজারে মেট্রো প্রকল্পে সুড়ঙ্গের কাজ শেষ, আর কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই। ২০১৯ সালে এই দুর্গাপিতুরি লেন এবং শ্যাকরাপাড়া লেনের মাঝখানে প্রচুর বাড়ি ভেঙে পড়ে মেট্রোর কাজ চলাকালীন। তারপরে ৫ বছরের বেশি সময় অতিক্রান্ত করে কেএমআরসিএলের তরফে জানানো হচ্ছে এই মুহূর্তে মূল নির্মাণ কাজ একেবারে সম্পূর্ণ হয়েছে, আর মেট্রোর কাজের জন্য কোনো রকম বিপজ্জনক কিছু ঘটার আশঙ্কা নেই। আপাতত অপেক্ষা বাকি কাজ শেষ করে এই অংশে মেট্রো পরিষেবা কবে চালু হবে সেটার। বাংলার নববর্ষে কি সুড়ঙ্গ দিয়ে ছুটবে মেট্রো? সেরকমই আশা মেট্রো কর্তাদের। ইস্ট ওয়েস্ট প্রকল্পে এখন একদিকে মেট্রো চলে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর 5। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার এলাকার কাজ নিয়েই ছিল সমস্যা কাটায় মেট্রো চালু হলে এবার হাওড়া থেকে সরাসরি যাওয়া যাবে সেক্টর 5। অন্যদিকে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনেও বেশ কিছু পরিবর্তন এনেছেন মেট্রো কর্তারা। এতদিন নিউ গড়িয়া থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যেত না, কিছু যেত দক্ষিণেশ্বর, কিছু থেমে যেত দমদমে। ফলে নোয়াপাড়া, বরানগর, দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পেতে কখনো কখনো অপেক্ষা করতে হতো ১৮ মিনিট। কর্তৃপক্ষের সিদ্ধান্ত, সোমবার থেকে সব ট্রেনই নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাবে। পাশাপাশি সোম থেকে শুক্রবার নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর সারাদিনই মেট্রো চলবে 7 মিনিট অন্তর। আগে অফিস টাইমে 7 মিনিট অন্তর মেট্রো মিললেও পরে দুটি ট্রেনের ব্যবধান বেড়ে হতো 10 এবং 15 মিনিট। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।